আপনাকে অনুরোধ করতে চাই, যারা এই আন্দোলনে সামিল হয়েছেন আমিষ থেকে শুরু করে প্রত্যেকেরই চেষ্টা থাকতে হবে যতদূর উপরে যাওয়া যায়, যতদূর সামনে যাওয়া যায়, যতদূর নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করা যায়। এটার নামই হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আল্লাহ, আমার অন্তরটাকে আপনি আর বক্রতার দিকে নিয়েন না, আর জটিলতার দিকে নিয়েন না, আর কুটিলতা আর সংকীর্ণতার দিকে নিয়েন না, আর অপবিত্র অপরিচ্ছন্নতার দিকে আপনি নিন না, কালিমায় আমাকে আর যুক্ত করেন না, আর আমার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে কাজার দিকে ধাবিত করেন না, আর আমাকে ফজর নামাজ থেকে আমাকে গাফিল করেন না, আমাকে তেলাওয়াত থেকে আল্লাহ আপনি আমাকে গাফিল করেন না। হেদায়েত বলতে আমি আপনি এইটুকু তো বুঝার তৌফিক আমার থাকা উচিত। আপনার ব্যক্তিগত রিপোর্টের জিন্দিগিতে তো সেই জিন্দিগি যেটা হেদায়েত কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ পেশাজীবী অঙ্গন, পেশাজীবী জোন 1-এর আজকের এই অগ্রসর কর্মী বাছাইকৃত ভাইদের কর্মশালা প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, সাংবাদিক বিভাগের সম্মানিত সভাপতি, মহানগরী কর্মপরিষদের সম্মানিত সদস্য, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, একান্ত প্রিয় ভাই জনাব সাংবাদিক নেতা শহীদুল ইসলাম, উপস্থিত মহানগরী মজলিসের শুরার সম্মানিত সদস্য, জজকোর্ট বিভাগের সম্মানিত সহসভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ, শ্রমিক কল্যাণ বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরী দক্ষিণের আমার একান্ত প্রিয় শ্রমিক নেতা, সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই সোহেল রানা মিঠু, সহকারী সম্পাদক মাহবুব ভাই সহ সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পেশাজীবী অঙ্গনের আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ, সাংবাদিক বিভাগ, মেডিকেল সেন্টার, মেডিকেল দক্ষিণ, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ট্যাক্সেস বার সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত আজকের এই দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারের বিজয় দিবসের, বিজয়ের মাসের এই ডিসেম্বরের গুরুত্বপূর্ণ সময় এখানে একত্রিত হয়ে আমাদের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের এই কার্যালয়ে বহু বছর পরে আমরা বসার যে পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সেই দরবারে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সকাল থেকে বেশ কিছু কর্মসূচি ছিল, আরও কিছু কর্মসূচি আমরা জুমার আগে পালিত হবে। আজকের আসলে মূল কর্মসূচি হচ্ছে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তার মৌলিক একটি কাজ হচ্ছে ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলা যে বিধান মহাগ্রন্থ আল কোরআন দিয়েছিলেন সেটি তেলাওয়াত করে শোনানো, ওয়ায়ুযাক্কিহিম, এবং তার মাধ্যমে আমাদেরকে পবিত্র করা, পরিশুদ্ধ করা, আত্মগঠন, মানোন্নয়নে আমাদেরকে সহযোগিতা করা। এই যে মৌলিক দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মৌলিক কাজ, এখন মূলত সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি যারা কষ্ট করে এখানে এসেছেন। আমাদের এই কাজের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর তার সাথে উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে আত্মগঠন, মানোন্নয়ন করে, পরিশুদ্ধ, পবিত্র করে, পরিচ্ছন্ন করে নিজেদেরকে জান্নাত উপযোগী হিসাবে গড়ে তোলাই হচ্ছে আজকের প্রোগ্রামের মূল কার্যক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশেষভাবে আমাদের এই দুটি লক্ষ্যকে, একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর একটি হচ্ছে পবিত্র, পরিশুদ্ধ ও আত্মগঠন, মানোন্নয়নের মাধ্যমে নিজেদেরকে জান্নাত উপযোগী করে গড়ে তোলার এই লক্ষ্য কাঙ্ক্ষিত মঞ্জিলে যেন আমরা পৌঁছতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নিতান্তই তার একান্ত মেহেরবানি। আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পশুর চেয়েও খারাপ অবস্থায় রেখেছেন। এটা কোরআনই আল্লাহ উল্লেখ করেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। তারা কারা? তারা ইসলাম জানে, বোঝে, সবই আছে, কিন্তু
কোরআনের আলোকে তারা জীবন পরিচালনা করতে ব্যর্থ, আল্লাহ তাআলা তাদেরকেই বলেছেন যে তারা কোরআন শোনে, কোরআন জানে, কোরআন বুঝে, ইসলামের মৌলিক মেসেজ তাদের কাছে আছে, কিন্তু সেটার আলোকে নিজেদেরকে পরিচালনা করতে ব্যর্থ। উলাইকা কাল আনাম, এরা শুধু যে মানুষ না তা না, আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু বলে শেষ করলে তো হতো, বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আপনি দেখবেন ইসলাম মানবতা যার মধ্যে নেই, তারাই কেবলমাত্র এই পশুর চেয়ে নিকৃষ্ট যে হতে পারে। কোরআনের এই কথা যখন প্রথম কেউ শুনবে, এই দুনিয়ার চিত্র যদি তার সামনে না থাকে, তাহলে তার কাছে মনে হবে এটা বাস্তবসম্মত নয়, এটা হতে পারে না। কিন্তু আমাদের কাছে এটার প্রমাণ আছে। আমরা দেখি অনেক সময় যে একটা কুকুর মারা গেছে, আর একটা কুকুর এসে সহানুভূতি জানায়। একটা কাক মারা গেলে অসংখ্য কাক এসে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। একটা বানরকে আঘাত করলে দেখবেন অসংখ্য বানর এসে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে। পিঁপড়া আমাদের অনেক বড় শিক্ষা কোরআনে দিয়েছে। ঝড় ঝঞ্ঝা তৈরি হলে তারা জাতীয় ঐক্য বিনির্মাণ করে, কিন্তু মানুষ জাতীয় ঐক্য তৈরি করতে পারে না। আমি খুব অবাক হই যে পিঁপড়ার মতো এত ছোট্ট একটা প্রাণীর মধ্যে জাতীয় ঐক্য তৈরি করে পরিস্থিতি উত্তরণে তাদের ভূমিকা পালনের মেধা আল্লাহ তাদের দিয়েছে। আর আমাদের এই সমাজে পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র সংকীর্ণ জাতি আছে, যারা সবাইকে নিয়ে আমরা এখনও চলার সিদ্ধান্ত নিতে পারি নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এরা পিঁপড়ার চেয়ে সংকীর্ণ জাতি। দেখতে শুনতে আমরা একটু মোটা তাজা হলেও, দেখতে শুনতে আমরা একটু সুন্দর সুঠাম দেহের অধিকারী হলেও, আমরা আসলে পিঁপড়ার চেয়েও নিকৃষ্ট। পিঁপড়া তো নিকৃষ্ট না, পিঁপড়াকে আল্লাহ তাআলা একটা সূরাই দিয়েছেন, তাদের একটা শিক্ষাই দিয়েছেন, তাদের জন্য একটা উদাহরণই পেশ করেছেন। আমরা লক্ষ্য করলেও দেখি যে যখন বন্যা হয়, যখন ক্রাইসিস হয়, আবহাওয়া যখন খারাপ হয়, উত্তাল তরঙ্গমালা তৈরি হয়, পিঁপড়াগুলো আর এক জায়গায় আলাদা বিচ্ছিন্ন থাকে না। ওরা কি করে? আজকে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উত্তাল তরঙ্গমালা ষড়যন্ত্র আছে না নাই? তারা আমাদের পতাকা পোড়াচ্ছে, তারা আমাদের হাইকমিশন ভাঙচুর করছে, তারা আমাদের ফেলানি লাশ আগে হত্যা করে ঝুলিয়ে রাখত। এখন মানুষ বলতে শুরু করেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। সুতরাং সেই যুগেও যদি আমরা সংকীর্ণতার জালে আবদ্ধ হই, অমুক সংগঠন আসতে পারবে, অমুক সংগঠন আসতে পারবে না, অমুক সংগঠনের সমন্বয়ক থাকতে পারবে, কিন্তু তাদের সাথে আমরা বসতে পারবো না, এই পিঁপড়ার সংকীর্ণ মন নিয়ে বাংলাদেশের শিক্ষা গ্রহণ করতে হবে যে পিঁপড়ারাও যদি এক হতে পারে, তাহলে মানুষ আমরা এক হতে না পারলে জাতি আগামী দিনে আমাদেরও বিচারের ব্যবস্থা করবে, আমাদেরকেও স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত করবে। কারণ ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মূল লক্ষ্য ছিল এই জাতিকে বিভক্ত করার। আজও দেশপ্রেমিক জাতিকে যদি কেউ বিভক্তের জালে আমাদেরকে আবদ্ধ করে আলাদা আলাদা করে আমরা নিজেদেরকে চিহ্নিত করি, তাহলে আমাদেরকেও দোসরের, আমাদেরকেও ফ্যাসিস্টদের, আমাদেরকেও স্বৈরাচারের খুনির ফ্যাসিস্টদের দোসর হিসাবে চিহ্নিত করে আমাদেরকেও হয়তো আবার নতুন আর এক জুলাই আগস্টের আবু সাইদ মীর মুগ্ধদের মতো কেউ কেউ তৈরি হয়ে আমাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নেবে। আবু সাইদ মীর মুগ্ধরা কোনো একজন ব্যক্তি না, এর এক একটা যুগের, এক একটা কালের এক একটা প্রতীক। জুলাই আগস্ট কোনো একটা মাসের নাম না, কারণ ওই মাস এখনো কি হয় নাই। এখনো দেখবেন বিভিন্ন দেয়ালে লেখা আছে জুলাইয়ের এত তারিখ, 36 তো ওই সময় শেষ করছি, এখনো কেউ কেউ বলে এততম জুলাই চলতেছে। তার মানে জুলাই আগস্ট এটা কোনো মাস না, এটা দিন না, এটা শেষ হয়নি, এটা শেষ হচ্ছে না এবং শেষ হবেও না। যত ফ্যাসিস্ট আসবে, যত স্বৈরাচার আসবে, তত জুলাই এবং আগস্ট এসে তাদেরকে মোকাবেলা করবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই মানবিকতা, আমাদের যে ইসলাম বুঝার বৃহৎ অঙ্গনে আমাদের ইসলামের এই চিন্তা দৃষ্টিভঙ্গি বুঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার একান্ত মেহেরবানি। তিনি দয়া করেছেন আমার উপরে, আপনার উপরে। আল্লাহ যখন ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে একটা ফ্ল্যাট দেন, ব্যাপারটা তা না। আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা গাড়ি দেন, ব্যাপারটা তা না। আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা দেন, তা না। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বাছাই করেছেন, আপনারা টার্গেটকৃত ভাইদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের এই বিভাগে আরও হাজারো লোক আছে, হাজারো আইনজীবী আছে, হাজারো ডাক্তার আছে, হাজারো ব্যাংকার আছে, হাজারো ট্যাক্সেস বারের লোক আছে, হাজারো শ্রমিক কল্যাণের নেতাকর্মী আছে। তাদের মধ্য থেকে আপনাদেরকে আজকের এই পবিত্র জমাবারে বাছাই করে টার্গেট করে অগ্রসর হয়েছেন যারা। কোরআনে এটা ভাষা উল্লেখ করা আছে, এই ভাষা আমাদের তৈরি করা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। হুয়াজে তাবাকুম, অতঃপর আমি তাদেরকে কি করেছি? বাছাই করেছি, নির্বাচিত করেছি। আমি তাদেরকে অন্যদের থেকে একটু আলাদা করেছি। এই আলাদা যারা আপনারা হয়েছেন, আমি বিশ্বাস করি বাছাইয়ের কাজটা আমাদের শহীদ ভাই করে নাই।
এই বাছাইয়ের কাজটা সোহেল রানা, মিঠু, আব্দুল সালাম ভাই, মাহবুব ভাই, আমাদের লুৎফর রহমান আজাদ ভাইরা, শফিকুল ইসলাম মাসুদরা করে নাই। এই বাছাইটা মূলত হয়েছে কার থেকে? আল্লাহ থেকে। এই বাছাই যাদের হয়েছে তাদের মধ্যেও হয়তো কেউ কেউ আজকে বাদ পড়েছেন, কারণ ইসলামী আন্দোলনের নিয়মটাই হচ্ছে ওখানে যেমন বাছাই থাকে ছাঁটাইও থাকে। আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে বাছাই করেছেন যেহেতু আমাদের মৃত্যু পর্যন্ত আর এখান থেকে ছাঁটাই যেন না হতে হয়, সেজন্য সাহায্য চাইতে হবে। এটার জন্য আলাদা একটা দোয়াই কোরআনে ঠিক করা আছে। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছাঁটাইয়ের কোনো সম্ভাবনা ছিল? কিন্তু কেন তিনি এই দোয়াটা বারবার করতেন? এমন কোনো মোনাজাত সাধারণত খুঁজে পাওয়া যায় না যে মোনাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা ব্যবহার না করতেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সাহাবা আজমাই কিরামগণ জানতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমরা বিস্মিত হই, আমরা অবাক হই, আমাদের ভাবতে অবাক লাগে যে আপনাকেই দোয়া করতে হয় কেন? বা'দা ইয হাদাইতানা, আপনি কি এই ভয় করেন যে হেদায়েত পাওয়ার পর আপনি এখান থেকে বিচ্যুত হয়ে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতেন, আমি এই জন্যই দোয়া করি না, আমি দোয়া করি যে হেদায়েত আল্লাহ আমাকে দিয়েছেন, ক্রমান্বয়ে হেদায়েত জন্য আল্লাহ আমাকে কি করতে থাকেন। আপনার আমার দায়িত্ব তো এখন কি, যেহেতু কর্মী হয়েছে সুতরাং যা আছি আলহামদুলিল্লাহ, আমার মতো যা আছি বহু লোকের থেকে একবারে কি নাই, এই চিন্তাকে এই দোয়ার সাথে পরিপূরক, সম্পূরক নাকি সাংঘর্ষিক? শুধু সাংঘর্ষিক না, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করার সামিল। কারণ আল্লাহ তাআলা শিখাচ্ছেন তোমাকে এই কথা বলা যে হেদায়েত তুমি পেয়েছো, তোমার চেষ্টা কর এখন দোয়ার মাধ্যমে এটার দিকে শুধু সামনের দিকে অগ্রসর হও। যখন থেকে কেউ ভাবে যে আলহামদুলিল্লাহ যা হেদায়েত পাওয়ার পাইছে আর দরকার নেই, ওখান থেকে কি শুরু? গোমরাহি শুরু, ওখান থেকে তার ধ্বংস শুরু। আমি প্রথমে